বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা ধরনের আর্টওয়ার্ক দেখেছে মানুষ। কোনো ভয় সংকোচ না থাকলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে সেটাই যেন আরো একবার দেখছে মানুষ। নামে কিংবা বেনামে আঁকা অসংখ্য মানুষের শেয়ারে কার্টুনগুলো ছড়িয়ে গেছে অন্তর্জালে। আর এসব কার্টুন নিয়েই রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী কার্টুনে বিদ্রোহ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা কার্টুন সংগ্রহ করে ৩০০রও বেশি কার্টুন নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৩ আগস্ট পর্যন্ত। দেয়ালে দেয়ালে ঝুলছে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক আবার কোনোটি ব্যঙ্গাত্মক। শুধু তাই নয়, এই কার্টুনে উঠে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা রাজনৈতিক নেতার সংলাপও জায়গা করে নিয়েছে প্রদর্শনীতে। প্রথিত যশোরা তো এঁকেছেনই, প্রাণ খুলে তাতে যোগ দিয়েছেন নবীনরাও। খুবই ভালো লাগছে, কারণ এই জিনিসটা আসলে হওয়া প্রয়োজন। এই ছবিগুলো আমি যদি পুরো শহর জুড়ে গ্রাফিতি আকারে আরো পাই, আই থিংক ইট উইল বি ইভেন বেটার। এগুলো তো আসলে শুধু কার্টুনিস্টের বা শক্তি না, এটা আসলে জনমানুষের শক্তি। তবে কার্টুন এঁকে যে প্রতিবাদ বা যাদের উদ্দেশ্য করে করা তাদের জন্য চোখে পড়ে এবং জবাবদিহিতার জায়গা তৈরি হয় এমন প্রত্যাশা সবার। আমাদের যে ভয় যে কেউ এসে নিয়ে যাবে, তার চেয়ে বড় ভয় তো আসলে যারা গুলি খেয়ে আন্দোলন করছে তারা অতটুকু ভয় যদি সরিয়ে রাস্তায় থাকতে পারে, তাহলে কার্টুনিস্টরাও কেন ওইটুকু ভয় কাটিয়ে উঠতে পারবে না? তরুণ সমাজ তো আসলে দেখিয়ে দিল আর কি তারা কি করতে পারে। তো তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমরা আশা করব হোপফুল তো হতেই পারি। আসলে আমরা সবাই কার্টুনিস্টরা নিজেদের তাগিদ থেকে যেটা করছি আর কি, যে একটা স্বৈরাচারের বিপক্ষে বা অন্যায়ের প্রতিবাদ হিসেবেই সবাই কাজ করেছি। ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।